হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটি খুবই সহজ আর খুবই মজাদার। তো কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। আমি কিছু চিনি ক্যারামেল তৈরি করে তার ভিতরে কিছু নারকেলের ফুড দিয়ে দিলাম। তো নারকেলগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিলাম, তারপরে একটু দুধ দিলাম। দুধ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটা ফুড তৈরি করে নিলাম নারকেলের। এই খাবারটা আমি তাল দিয়ে তৈরি করব। এজন্য আমি প্রথমে কিছুটা তাল গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিছি লবণ, দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, তারপরে দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ। এই খাবারটা খেতে খুবই মজাদার হয়, তো আপনারাও ট্রাই করবেন। আমি আবার কিছুটা রান্নার তেল দিয়ে দিব। তো দেখুন, আমি রান্নার তেল দিয়ে দিলাম। এভাবে করে আমি যেভাবে তৈরি করতেছি, এভাবে যদি আপনারাও তৈরি করেন, আপনারাও পারবেন। তো আমি কিছুটা পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার ময়দাগুলোকে দিয়ে আমি সুন্দর করে মেখে নিব, একটা সফট ডো তৈরি করে নিব। আমি আবারও একটু রান্নার তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 3 ঘন্টা রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন, আমার ডোটা ফুলে ডবল হয়েছে। তো এভাবে করে আপনারাও তৈরি করবেন। আমি আবার একটু নাড়িয়ে-চাড়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সকালে অথবা বিকালে যে কোনো নাস্তার আইটেমে আপনারা এই খাবারটা রাখতে পারেন। খুবই মজাদার হয়, খুবই মজাদার হয়। না খেলে বিশ্বাস করবেন না। তো আমি ডোটাকে সুন্দর করে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি ডোটাকে একটু কাটিং করে নেব, কয়েকটি ভাগে ভাগ করে নিব। দেখুন, আমি ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটিং করে নেবেন। তো আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর আমি এইখান থেকে একটি ভাগ নিয়ে সুন্দর করে একটু রুটি বেলে নেব। তো দেখুন আমি কিভাবে রুটিটা বেলতেছি। আসলে এই নাস্তার রেসিপিটা এতটাই সহজ যে দেখলে আপনিও পারবেন। আমি যেভাবে তৈরি করতেছি হুবহু একই নিয়মে যদি আপনি ফলো করেন, আপনিও বানাতে পারবেন। তো আমি নারকেলের ফুডটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে ওটাকে ক্লিক করে দিচ্ছি যেন খুলে না যায়। এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করুন, অত বুঝেও বলা যাচ্ছে না। যাই হোক, এবার যেভাবে আমি কাটিং করে নিচ্ছি হুবহু আপনারা এভাবে কাটিং করে নেবেন। তারপর আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। এবার আমি 2 মাথা একসাথ করে কিছুটা পানি দিয়ে এটাকে সুন্দর করে লাগিয়ে দিব যেন খুলে না যায়। এবার আমি সবগুলো পিঠাগুলোকে এক জায়গায় করব, করে আমি একটা ডিম ফেটিয়ে নিব। এবার সবগুলো পিঠাতে সুন্দর করে লাগিয়ে নিব যেন কোনো ফাঁকা না থাকে। তো আপনারাও আমার মতো করে ট্রাই করবেন। তো এভাবে করে আমি সবগুলো পিঠাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে আপনারাও লাগিয়ে নেবেন। আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন কিভাবে লাগাচ্ছি আমি। এভাবে করে লাগিয়ে নেবেন। এরপরে আমি কিছু তিল এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিব, ভালো দেখতে, ভালো দেখানোর জন্য। দেখুন আমি কিভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে করে তৈরি করবেন। অবশ্যই অবশ্যই খুবই মজা লাগবে। তো আমি এবার ভাজতে চলে যাব। আমি কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। তারপর আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। এদিকটায় খেয়াল রাখবেন অবশ্যই। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন উল্টে দিলাম সবগুলো পিঠা। আস্তে আস্তে করে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। তো যাই হোক, আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারাও আমার মতো করে ভেজে নেবেন। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এক এক করে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিলাম। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও জাস্ট ওয়াও।